আসসালামু আলাইকুম প্রিয় ভুক্তভোগী ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। ভাই মানসিকভাবে আমরা কেউ ভালো নেই। তো ভাই আজকে টপিক হচ্ছে 26 তারিখ নিয়ে। 26শে আগস্ট আপনারা জানেন বেশি দিন বাকি নাই। 26শে আগস্ট আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে একটা মানববন্ধন বলেন বা আন্দোলন বলেন আমরা ডাক দিয়েছি। এই বিষয়ে আপনারা সবাই অবগত আছেন। আর ভাই 1 মাস পর পর 2 মাস পর পর আমরা ডাক দিই। কেন ভাই ডাক দিই? আমাদের ভাই যে ভিসা জটিলতার যে সমস্যা, এটা তো সমাধান হচ্ছে না। সে কারণে তো ভাই ডাক দেওয়া হয়। আমি না ডাক দিই, আরেকজন ভাই ডাক দেয়, আরেকজন ভাই ডাক দেয়, আরেকজন ভাই ডাক দেয়। এই সমস্যাতে আমাদের বিরত হবে, তাই না? আমরা ইটালি যাওয়ার জন্য কাগজ উঠাইছি, আমরা রেভিডেন্স পাঠাবো। বাইরের দেশে যাব, আমরা রেভিডেন্স পাঠাবো। আমরা কেন রাস্তায় নামবো? প্রশ্ন তো ভাই এটাই, আমরা রাস্তা নামবো কেন? আসলে কি ভাই আমরা পুলিশ প্রশাসনকেই বুঝাতে পারি না? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বুঝাতে পারি না? আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বুঝাতে পারি? আমি নিজেও বুঝি না। বা আমাদের কথা কি প্রধান উপদেষ্টা পর্যন্ত যায় না, বা উনি বুঝে না? তো যাই হোক ভাই, এই বিষয়ের জন্যই 26 তারিখ আগে পরে যা হয়েছে সব বাদ। এখন 26 তারিখ যেহেতু জর্জা মেলোনি আসতে আসে, আপনারা জানেন যে ইউরোপের কোনো প্রধানমন্ত্রী প্রায় 27-28 বছর পরে বাংলাদেশ সফরে আসতে আসে। তাও আমাদের যে ভিসা সমস্যা হচ্ছে, ইটালি রাষ্ট্রের জর্জা মেলোনি উনি আসতেছে আমাদের ঘরের দুয়ারে। আর ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারের সাথে 31 তারিখ ওনার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ আছে। এখন বিষয় হচ্ছে ভাই, উনি যে আসবে, উনি তো নিতে আসবে, উনি কি দিতে আসবে? ধরুন উনি নিতে আসবে, কি নিতে আসবে? উনি বৈধভাবে লোক নেওয়া যাবে। তাহলে বৈধভাবে যদি লোক নেওয়া যায়, তাহলে আমরা 3 বছর ধরে ভুক্তভোগী কেন হয়ে রয়েছি ভাই? প্রশ্ন তো এটাই, তাই না? তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা কার কাছে চাবো? আমাদের যে বর্তমান প্রধান উপদেষ্টা আছে ওনার কাছে চাবো। তো এটা চাওয়ার জন্য ভাই আমাদের 26 তারিখ সবারই আসতে হবে। সকল ক্যাটাগরি যারা আছেন, রিটার্ন পাসপোর্ট, স্ক্যান কপি এবং অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী এবং ফ্যামিলি ভিসা যারা এখনও সমস্যার ভিতরে ভুগতেছেন, আপনাদের সবারই আসতে হবে। এই সমস্যাতে আমাদের বের হতে হবে। তো ভাই আমাদের কথা হলো একটাই, আমরা 26 তারিখ আসিফ নজরুল স্যারকে ওনাকে অবগত করব যে আপনারা আমাদের যেভাবে হোক ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করান। আমাদের একটা টিম, সেখানে আমাদের একজন ব্যক্তি পাঠান, একজন ব্যক্তি পাঠান। উনি মৌখিক বলে আইব 2 মিনিটের ভিতরে এবং লিখিতভাবে দিয়ে আসবো যে আমাদের যে সমস্যা হচ্ছে এই সমস্যার কথা। এখন বিষয় হচ্ছে, উনি যদি আমাদেরকে এই জিনিসটা যদি নাও করতে পারে, কিন্তু প্রধান উপদেষ্টা বড় যে পেশ সচিব আছে, এটা আমাদেরকে বলতে হবে যে এই সমস্যার সমাধানের জন্য জর্জা মেলোনি আসলে এই টেবিলে বসার পরে জর্জা মেলোনির সাথে প্রথম কথাই হবে এই বিষয়গুলো নিয়ে। আমাদের এই আশ্বস্ত দিতে হবে ভাই। ওনারা নিতে আসছে, ওনারা দিতে আসে নাই। আমরা কী নিব তাদের কাছ থেকে? আমরা তাদের কাছ থেকে এই যে ভিসা যে জটিলতা আছে এটা সমাধান চাই। ভাই আমার কাগজ যদি অরিজিনাল হয় আমাকে ভিসা দেন। আমি ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারের কাছে বা আমি আসিফ নজরুলের কাছে আবেদন করব না যে আমাদের যতগুলা কাগজ আছে সবাইরে ভিসা দিয়ে দেন। আমরা এটা চাই না। আমাদের কথা হচ্ছে যারা অরিজিনাল আছে, যাদের কাগজ সব কিছু ডকুমেন্ট ঠিক আছে, যারা ভিসা পাওয়ার যোগ্য তাদেরকে ভিসা দেন। যারা ভিসা পাওয়ার যোগ্য না তাদেরকে ভিসা দিয়েন না। এবং যারা এখন অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী আছে তাদেরও এই সমস্যা হচ্ছে 1 বছর 1.5 বছর ধরে। যারা স্ক্যান কপি আছে তাদেরও সমস্যা হচ্ছে। যারা ফ্যামিলি ভিসা, আপনারা জানেন ফ্যামিলি ভিসা একটা বিশাল সমস্যা। তো এই সব সমস্যার জন্যই কিন্তু আমরা এই 26 তারিখে বিষয়টা ডাক দিছি। এখন আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে যে প্রথম কথাই আমাদের এই ভিসা জটিলতা এরা কিভাবে দূর করা যায় এবং কিভাবে এটা সমাধান করা যায়, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে। তাই আমি সকলকে এবং সকল ভুক্তভোগী ভাইদেরকে বলতাছি, আপনারা সবাই যার যার অবস্থান থেকে যে যার সাথে পরিচিত, আপনার ফ্যামিলি মেম্বার যে আছে, আপনার ভাই আছে, আপনার বাবা আছে, আপনার মা আছে, যেই আছে, আপনারা তাদেরকে গার্জিয়ান হিসাবে নিয়ে আসেন। আমাদের এই কথাগুলো বলতে হবে। আমাদের ভাই লোকবল কম, আমরা বলি 60,000 ভুক্তভোগী, 60,000 ভুক্তভোগী। আমরা একটা কর্মসূচি হাতে নিলে লোক পাই না 500 জন, 1000 জন লোক পাই না ভাই। এর চেয়ে খারাপ পরিস্থিতি হইতে পারে না। তো এখন এটা আমাদের শেষ সুযোগ, ধরতে গেলে এটা আমাদের শেষ সুযোগ। ইটালির প্রধানমন্ত্রী যদি চলে যায় আমরা কি করবো? আর কিছুই করতে পারবো না। তাই সকলের কাছে অনুরোধ জানাচ্ছি এবং সকলের কাছে বিনত আবেদন জানাচ্ছি, আপনারা সবাই আসেন এবং আপনাদের আশেপাশে যতগুলো ভুক্তভোগী আছে আপনারা সবাইকে আহ্বান করেন। অনেকে বুঝে থাকেন যে অনলাইন আছে, এতগুলা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক আছে। আসলে ভাই অনলাইন প্ল্যাটফর্ম গ্রুপ ছাড়া অনেক ভুক্তভোগী আছে, তাদের সাথে আলোচনা করেন। আপনার গ্রামের বাড়ি শরীয়তপুর, আপনার সাথে আলোচনা করেন, ওইখানে অনেক ভুক্তভোগী আছে। যার মাদারীপুর আছে আপনার ওখানে যোগাযোগ করেন, অনেক ভুক্তভোগী আছে। সিলেট সারা বাংলাদেশে ভুক্তভোগী আছে।
তো ভাই সবাই সবার সাথে যোগাযোগ করেন 26 তারিখ বিষয় নিয়ে, এটা কিভাবে সফল করা যায়, এই ভিসা জটিলতা কিভাবে সমাধান করা যায়, এই ক্ষেত্রে আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আপনাদের সাথে দেখা হবে 26 তারিখ সকাল 9টায় ইনশাল্লাহ। আপনারা সবাই আসুন, আমি প্রস্তুত আছি, আপনারা সবাই প্রস্তুত হয়ে যান। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।